বিসমিল্লাহির রহমানির রাহিম। এর আধ্যাত্মিক ভেদ ও দর্শন বহুস্তর বিশিষ্ট এবং ইসলামী জ্ঞান, তাসাউফ, সুফিবাদ ও মারিফাতের দৃষ্টিকোণ থেকে গভীর তাৎপর্য বহন করে। ১. শব্দগত ও আধ্যাত্মিক বিশ্লেষণ। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু। এটি নির্দেশ করে যে প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে করলে বরকত ও সাফল্য আসে। আর রহমান, আল্লাহর এক গুণ, যার অর্থ হল অসীম দয়ালু। তিনি সকল সৃষ্টির প্রতি দয়া প্রদর্শন করেন। আর রাহিম, এটি বিশেষ দয়ার পরিচায়ক, যা মূলত মুমিনদের জন্য নির্দিষ্ট। ২. আধ্যাত্মিক দর্শন। তাওহীদ, একাত্মবাদের শিক্ষা। বিসমিল্লাহ পাঠের মাধ্যমে মুমিন উপলব্ধি করে যে সকল শক্তি ও কার্যকারিতা আল্লাহরই নির্দেশে ঘটে। তাওয়াক্কুল, আল্লাহর ওপর নির্ভরতা। জীবনের প্রতিটি কাজে বিসমিল্লাহ বলা মানে নিজের সামর্থ্যকে আল্লাহর রহমতের কাছে সমর্পণ করা। রুহানিয়াত, আধ্যাত্মিকতা। সুফি সাধকদের মতে বিসমিল্লাহ পাঠ করলে আত্মা পবিত্র হয়, মন প্রশান্ত হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হয়। বদঞ্চল ও অশুভ শক্তি থেকে রক্ষা। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে সে কাজ বরকতময় হয় এবং শয়তানের ক্ষতি থেকে রক্ষা পায়। ৩. মারেফাত ও সুফি ব্যাখ্যা। বিসমিল্লাহ হল আধ্যাত্মিক দরজা, যা আল্লাহর রহস্যময় জগতে প্রবেশের চাবি। এটি ইসমে আজম বা মহান নামের একটি অংশ, যা আল্লাহর অপার রহস্য ও শক্তির বাহক। সুফিরা বলেন, বিসমিল্লাহ পাঠ করলে অন্তরের পর্দা সরতে শুরু করে, আল্লাহর প্রেমের দিকে যাত্রা সহজ হয়। ৪. বাস্তব জীবনে প্রয়োগ। খাওয়া, পান করা, ঘুমানো, ব্যবসা, যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বললে তাতে বরকত হয়। এটি অশান্ত মনকে শান্তি দেয়, বিপদ থেকে রক্ষা করে এবং অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে। উপসংহার। বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটি বাক্য নয়, বরং এটি একটি শক্তি, রহমতের দরজা, আধ্যাত্মিক জগতের চাবি ও আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম। এটি মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং প্রত্যেক কর্মের শুভ সূচনার প্রতীক। সুফিবাদের আলোকে বিসমিল্লাহির রহমানির রাহিম এর আধ্যাত্মিক ব্যাখ্যা। সুফিবাদ, তাসাউফ, ইসলামের আধ্যাত্মিক দিককে চর্চার একটি পথ, যা আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম ও গৌরব জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সুফিরা বিসমিল্লাহির রহমানির রাহিম এই আয়াতকে গভীর আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক হিসেবে দেখেন। ১. বিসমিল্লাহ ইলাহি প্রেমের দরজা। সুফিদের মতে বিসমিল্লাহ উচ্চারণ করা মানে আল্লাহর প্রেমের দরজা খুলে দেওয়া। বিষম অর্থ নামে। সুফিরা বলেন, এটি কোনো সাধারণ নাম নয়, বরং ইলাহি গোপন রহস্য। আল্লাহ সমস্ত গুণের উৎস, যিনি পরম সত্তা। তাই বিসমিল্লাহ পাঠ করলে আত্মার পর্দা সরতে শুরু করে এবং অন্তর আল্লাহর নূরের দিকে ধাবিত হয়। ২. আর রহমান ও আর রাহিম, দয়ার দুই স্তর। সুফিরা বিশ্বাস করেন, আল্লাহর দয়া দুই স্তরে প্রকাশিত হয়। ১. আর রহমান, এটি আল্লাহর সর্বজনীন দয়া যা সমগ্র সৃষ্টি জগতের জন্য। ২. আর রাহিম, এটি বিশেষ দয়া, যা শুধুমাত্র প্রেমিক বান্দাদের জন্য বরাদ্দ। সুফিদের ব্যাখ্যা। আর রহমান, আল্লাহর দয়া বৃষ্টির বা সূর্যের আলো যেমন মুমিন, কাফির, পশু পাখি সবার জন্য সমানভাবে বর্ষিত হয়। আর রাহিম, এটি বিশেষ রহমত, যা সেই বান্দারা লাভ করে যারা তাসাউফের পথে চলে, আত্মশুদ্ধি অর্জন করে এবং আল্লাহর প্রেমে মগ্ন হয়। ৩. আত্মশুদ্ধি ও বিসমিল্লাহ। সুফিবাদের মূল লক্ষ্য নফস, আত্মাকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর নৈকট্য লাভ করা। নফসে আম্মারা, অবাধ্য আত্মা, যারা আল্লাহকে ভুলে থাকে। নফসে লাওয়ামা, সচেতন আত্মা, যারা পাপের অনুশোচনা করে। নফসে মুতমাইন্না, শান্ত আত্মা, যারা আল্লাহর প্রেমে আত্মসমর্পণ করে। বিসমিল্লাহ এর প্রভাব। সুফিরা মনে করেন, প্রতিদিন বিসমিল্লাহ পাঠ করলে আত্মা ধীরে ধীরে বিশুদ্ধ হতে শুরু করে। আল্লাহর স্মরণ ও প্রেম বৃদ্ধি পায় এবং মানুষ নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছতে পারে। ৪. বিসমিল্লাহ এবং আল্লাহর নূর। সুফিদের মতে বিসমিল্লাহ শুধু একটি বাক্য নয়, বরং নূরের তরঙ্গ যা মুমিনের অন্তরে প্রবেশ করে। আল্লাহ বলেন, আল্লাহ আসমান ও জমিনের নূর। সূরা নূর ৩৫। যখন কেউ সত্যিকার হৃদয় থেকে বিসমিল্লাহ পাঠ করে,
তখন সে এই নূরের সাথে সংযুক্ত হয়। এটি আত্মাকে আলোকিত করে, মাকাম, আধ্যাত্মিক স্তর বৃদ্ধি করে এবং বান্দাকে আল্লাহর দিকে নিয়ে যায়। 5. বিসমিল্লাহ, ইলাহি রহস্যের চাবি। সুফিরা বলেন, বিসমিল্লাহ হলো আধ্যাত্মিক রহস্যময় চাবি, যা দিয়ে মানুষ আল্লাহর গোপন জ্ঞানের মারেফাত জগতে প্রবেশ করতে পারে। এটি ইসমে আজম বা মহান নামের অংশ, যা আল্লাহর বিশেষ রহমত প্রকাশ করে। যারা সত্যিকার হৃদয় দিয়ে বিসমিল্লাহ পাঠ করে, তারা আত্মজ্ঞান ও আল্লাহর প্রেমের আস্বাদন পেতে শুরু করে। 6. সুফিদের দীক্ষাও বিসমিল্লাহ। সুফি দরবেশগণ যখন কাউকে তরিকতের পথ দেখান, তখন প্রথমে বিসমিল্লাহ দ্বারা তাদের আত্মাকে আল্লাহর পথে পরিচালিত করেন। অনেক সুফি সাধক বলেন, যদি কেউ গভীর ধ্যানে বিসমিল্লাহ পাঠ করতে পারে, তবে তার আত্মায় ইলাহি জ্যোতি প্রকাশ পাবে। 7. বিসমিল্লাহ ও তাওয়াক্কুল, আল্লাহর ওপর নির্ভরতা। সুফিদের শিক্ষা অনুযায়ী বিসমিল্লাহ পড়া মানে নিজের সব চিন্তা ভাবনা, ভয়, উদ্বেগ আল্লাহর কাছে সমর্পণ করা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। সুফিরা বলেন, বিসমিল্লাহ দ্বারা আত্মাকে আল্লাহর হাতে সমর্পণ করা যায়, ফলে মানুষের মনে প্রশান্তি আসে। সুফিবাদের দৃষ্টিতে বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটি বাক্য নয়, বরং এটি এক আধ্যাত্মিক শক্তি, আল্লাহর রহস্যময় জগতে প্রবেশের চাবি এবং আত্মশুদ্ধি ও ইলাহি প্রেমের দরজা। যারা সত্যিকারভাবে বিসমিল্লাহ এর গভীরতা বুঝে এর ওপর আমল করে, তারা ধীরে ধীরে আল্লাহর নৈকট্য লাভ করে এবং তাদের অন্তর নুরানি হয়ে ওঠে। সুফিদের মতে এই বাক্য আল্লাহর রহমতের এক অপার দরজা, যা শুধু জিহ্বায় নয়, অন্তরে ধারণ করতে হবে। তাসাউফের আলোকে বিসমিল্লাহির রহমানির রাহিম এর গভীর বিশ্লেষণ। তাসাউফ বা সুফিবাদ ইসলামের আধ্যাত্মিক পথ, যা আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম ও প্রকৃত জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের শিক্ষা দেয়। তাসাউফ অনুসারে বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটি বাক্য নয়, বরং এটি এক আধ্যাত্মিক শক্তি যা আত্মাকে আল্লাহর রহমতের সঙ্গে সংযুক্ত করে। 1. বিসমিল্লাহ আধ্যাত্মিক যাত্রার শুরু। তাসাউফ মতে যে কোনো আধ্যাত্মিক যাত্রার প্রথম ধাপ হল বিসমিল্লাহ। এটি আল্লাহর নামের মাধ্যমে আত্মাকে পবিত্র করা। সুফিদের মতে যদি কোনো কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়, তবে তা দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হয়। সুফি দর্শন বিষম সমান নামে এটি ইলাহি শক্তির প্রবাহের নির্দেশনা। আল্লাহ সমান সর্বোচ্চ সত্তা, যার মাধ্যমে সমস্ত কিছু অস্তিত্ব লাভ করে। সুফিরা বলেন, বিসমিল্লাহ উচ্চারণ করা মানে নিজের অস্তিত্বকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে দেওয়া। আধ্যাত্মিক প্রভাব। যখন কেউ সত্যিকার হৃদয় দিয়ে বিসমিল্লাহ পাঠ করে, তখন তার আত্মা আল্লাহর দিকে ধাবিত হয়। এটি আত্মার জন্য রুহানি দরজা খুলে দেয়। 2. আর রহমান ও আর রাহিম। তাসাউফের 2 স্তর। 1. আর রহমান, আল্লাহর সর্বজনীন রহমত। সুফিদের মতে আর রহমান আল্লাহর সর্বজনীন দয়া, যা সমগ্র সৃষ্টি জগতে বিদ্যমান। এটি আল্লাহর প্রেমের প্রথম স্তর, যা তিনি সব সৃষ্টির জন্য বরাদ্দ করেছেন। তাসাউফি শিক্ষা। আল্লাহর আর রহমান গুণ মানুষকে স্রষ্টার দয়ার সৌন্দর্য উপলব্ধি করতে শেখায়। একজন সুফি যখন বিসমিল্লাহ পাঠ করে, তখন সে অনুভব করে যে তার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দয়ায় চলছে। 2. আর রাহিম বিশেষ রহমত। আর রাহিম হল বিশেষ রহমত, যা আল্লাহ শুধু তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের জন্য সংরক্ষণ করেছেন। এটি আল্লাহর প্রেমের গোপন রহস্য, যা কেবলমাত্র আধ্যাত্মিকভাবে উন্নত মানুষরা উপলব্ধি করতে পারে। তাসাউফি শিক্ষা। আর রাহিম আল্লাহর সেই রহমত, যা তাসাউফের মাধ্যমে অর্জিত হয়। যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, তাদের জন্য আল্লাহর বিশেষ দয়া ও জ্ঞান উন্মোচিত হয়। 3. বিসমিল্লাহ ও আত্মশুদ্ধি তাজকিয়া। তাসাউফের প্রধান লক্ষ্য আত্মাকে শুদ্ধ করা। তাজকিয়াতুন নফস। মানব আত্মা 3টি স্তর অতিক্রম করে। 1. নফসে আম্মারা, পাপপ্রবণ আত্মা। 2. নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। 3. নফসে মুতমাইন্না, শান্ত আত্মা। বিসমিল্লাহ ও আত্মশুদ্ধি। যখন কেউ বিসমিল্লাহ বলার মাধ্যমে কোনো কাজ শুরু করে, তখন তার নফস আল্লাহর দিকে ধাবিত হয়।
এটি আত্মাকে শুদ্ধ করে এবং অন্তরের কালিমা দূর করে। 4. বিসমিল্লাহ ও আল্লাহর প্রেম, ইশকিলাহি। তাসাউফের মূল দর্শন হল আল্লাহর প্রেমের সন্ধান করা, ইশকিলাহি। সুফিদের মতে বিসমিল্লাহ পাঠ করা মানে আল্লাহর প্রেমের সাথে আত্মাকে সংযুক্ত করা। যখন কেউ পূর্ণ আত্মসমর্পণের সাথে বিসমিল্লাহ বলে, তখন সে ধীরে ধীরে আল্লাহর প্রেমে ডুবে যায়। তাসাউফি শিক্ষা: একজন সুফি যখন গভীর ধ্যানে বিসমিল্লাহ পাঠ করে, তখন সে আল্লাহর অস্তিত্বের প্রকাশ অনুভব করে। এটি মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসার সৃষ্টি করে। 5. বিসমিল্লাহ ও তাওয়াক্কুল, আল্লাহর ওপর নির্ভরতা। তাসাউফে তাওয়াক্কুল বা আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। সুফিদের মতে বিসমিল্লাহ পাঠ করা মানে নিজের সব চিন্তা ভাবনা, ভয় ও উদ্বেগ আল্লাহর হাতে সুপর্দ করা। আধ্যাত্মিক ব্যাখ্যা: বিসমিল্লাহ দ্বারা অন্তর প্রশান্ত হয় এবং মানুষের হৃদয় আল্লাহর রহমতের সাথে সংযুক্ত হয়। এটি শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে এবং সত্য পথে পরিচালিত করে। 6. বিসমিল্লাহ ও জিকির, আল্লাহর স্মরণ। তাসাউফের প্রধান অনুশীলনগুলোর মধ্যে জিকির অন্যতম। সুফিরা বিশ্বাস করেন, বিসমিল্লাহ নিজেই একটি শক্তিশালী জিকির। এটি আত্মাকে আল্লাহর স্মরণে নিমগ্ন করে এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। তাসাউফি অনুশীলন: সুফিরা দীর্ঘ সময় বিসমিল্লাহ জিকির করে আত্মাকে পরিশুদ্ধ করেন। এটি আত্মার ভেতরে ইলাহি নূর, আলো জাগ্রত করে এবং অন্তরের দরজা খুলে দেয়। আসল কথা হল, তাসাউফের দৃষ্টিকোণ থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটি বাক্য নয়, বরং এটি এক আধ্যাত্মিক শক্তি, আত্মশুদ্ধির মূল চাবিকাঠি এবং আল্লাহর প্রেম ও রহমতের দরজা। বিসমিল্লাহ আল্লাহর নিকটবর্তী হওয়ার উপায়। আর রহমান সবার জন্য আল্লাহর রহমত প্রকাশ করে। আর রাহিম সেই রহমত যা আল্লাহ শুধুমাত্র তার প্রেমিক বান্দাদের জন্য সংরক্ষণ করেছেন। বিসমিল্লাহ পাঠ করলে আত্মা ধীরে ধীরে আল্লাহর প্রেম ও মারেফাত লাভের স্তরে পৌঁছে যায়। সত্যিকার তাসাউফের পথিক বিসমিল্লাহ কে শুধুমাত্র মুখে উচ্চারণ করেন না, বরং তারা একে অন্তরে ধারণ করেন, জীবনাচরণে বাস্তবায়ন করেন এবং এর মাধ্যমে আল্লাহর প্রেম ও রহমতের ছোঁয়া পান। মারেফাতের আলোকে বিসমিল্লাহির রহমানির রাহিম এর গভীর বিশ্লেষণ। মারেফাত শব্দের অর্থ হল গভীর আত্মজ্ঞান ও আল্লাহর পরিচয় লাভ। এটি তাসাউফ বা সুফিবাদের চূড়ান্ত স্তর, যেখানে একজন আরিফ, আল্লাহ সন্তুষ্ট সাধক, সত্যিকার ইলাহি জ্ঞানের গায়বী ইলম সাথে সংযুক্ত হন। মারেফাতের দৃষ্টিকোণ থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম শুধু একটি বাক্য নয়, বরং এটি আল্লাহর রহস্যময় জগতে প্রবেশের দরজা ও আত্মার পরিশুদ্ধির মূল চাবিকাঠি। 1. বিসমিল্লাহ আল্লাহর মহাবিশ্বে প্রবেশের চাবি। আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। এরপরই দ্বারা আল্লাহর মহাবিশ্বে প্রবেশ শুরু হয়। বিষম সমান নামে। এটি আল্লাহর ইলাহি জ্ঞানের গোপন দরজা। মারেফাতের সাধকরা বলেন, আল্লাহর নামের শক্তি যদি অন্তরে প্রতিষ্ঠা হয়, তবে আল্লাহর রহস্য উন্মোচিত হতে থাকে। আল্লাহ সমান পরম সত্তা। সুফিদের মতে আল্লাহর নাম কেবল একটি উচ্চারণ নয়, বরং এটি সম্পূর্ণ অস্তিত্বের রহস্য। আল্লাহ নামটি নিজেই ইসমে আজম, সর্বশ্রেষ্ঠ নাম যার শক্তি সীমাহীন। মারেফতি ব্যাখ্যা: বিসমিল্লাহ উচ্চারণের মাধ্যমে আল্লাহর নূরের সাথে সংযোগ তৈরি হয়। এই নামের মধ্যে সকল গোপন জ্ঞান লুকিয়ে আছে, যা একজন মুরিদ, সত্য অনুসন্ধানকারী ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে। 2. আর রহমান ও আর রাহিম, রহমতের 2 স্তর। মারেফাতের দৃষ্টিকোণ থেকে শুধু আল্লাহর গুণ নয়, বরং এটি সত্যিকার আত্মজ্ঞান লাভের 2টি স্তর। 1. আর রহমান, আসমানি রহমত। এটি সর্বজনীন রহমত, যা সমগ্র সৃষ্টি জগতে প্রবাহিত। আল্লাহর নূর সমস্ত সৃষ্টি জগতে ছড়িয়ে পড়েছে, যেমন সূর্যের আলো সবার জন্য, বাতাস, পানি, জীবনদাতা শক্তি, এগুলো আল্লাহর আর রহমানি গুণের প্রতিফলন। মারেফতি শিক্ষা: আর রহমান হল অলৌকিক শক্তি, যা আল্লাহ তার সৃষ্টির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রবাহিত করেন। এটি নবীদের অপর ওহীর মাধ্যমে প্রকাশিত হয়। 2. আর রাহিম, গোপন রহমত। এটি বিশেষ রহমত,
যা শুধুমাত্র মুমিন ও আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য। এটি অন্তরের গোপন জ্ঞান, যা কেবলমাত্র আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হয়। মারেফতি শিক্ষা। আর রাহিম, সেই রহমত, যা কেবল সুফিদের অন্তরে জাগ্রত হয়। আল্লাহ বলেন, আমার বন্ধুদের, আউলিয়া, অন্তরে আমি বিশেষ জ্ঞান দান করি। যখন কেউ সত্যিকারভাবে বিসমিল্লাহ হৃদয়ে ধারণ করে, তখন সে আর রাহিমের রহস্য উপলব্ধি করতে থাকে। ৩. বিসমিল্লাহ ও আত্মার রুহু গোপন জ্ঞান। মারেফাত অনুসারে মানুষের আত্মা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে আমার রুহ, আত্মার অংশ প্রবিষ্ট করেছি। সূরা হিজর ২৯। আত্মা ৩টি স্তর অতিক্রম করে। ১. নফসে আম্মারা, পাপপ্রবণ আত্মা। ২. নফসে লাওয়ামা, অনুশোচনাকারী আত্মা। ৩. নফসে মুতমাইন্না, শান্ত আত্মা। মারেফতি ব্যাখ্যা। বিসমিল্লাহ পাঠ করা মানে আত্মাকে আল্লাহর মূল উৎসের দিকে ফেরানো। একে ধ্যান ও জিকিরের মাধ্যমে আত্মাকে শুদ্ধ করলে আল্লাহর প্রকৃত জ্ঞান, মারেফাত, লাভ করা সম্ভব হয়। ৪. বিসমিল্লাহ ও আল্লাহর ইলাহি নূর। মারেফাতের দর্শন বলে, বিসমিল্লাহ আল্লাহর ইলাহি নূরের দরজা খুলে দেয়। এটি একটি রুহানি, আধ্যাত্মিক কোড, যা আল্লাহর রহস্য উন্মোচনের চাবিকাঠি। সুফিরা বলেন, যদি কেউ ৭০,০০০ বার বিসমিল্লাহ জিকির করে, তাহলে তার হৃদয় আল্লাহর নূরে আলোকিত হয়ে যাবে। ৫. বিসমিল্লাহ ও তাওহীদের একত্ববাদ গোপন শিক্ষা। মারেফাতের দৃষ্টিতে তাওহীদ, বিসমিল্লাহ পাঠ করা মানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। এটি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এর আধ্যাত্মিক প্রকাশ। বিসমিল্লাহ এমন এক শক্তি যা মানুষের অস্তিত্বকে আল্লাহর অস্তিত্বের সাথে যুক্ত করে। মারেফতি শিক্ষা। যখন একজন আরিফ, আল্লাহর প্রেমিক, পূর্ণ আত্মসমর্পণ করে, তখন সে উপলব্ধি করে যে আমি আল্লাহ ছাড়া কিছুই নই। আমি সেই রহস্য যা বিসমিল্লাহ দ্বারা প্রকাশিত হচ্ছে। পরিশেষে বলা যায়, মারেফাতের দৃষ্টিকোণ থেকে বিসমিল্লাহির রহমানির রাহিম কোনো সাধারণ বাক্য নয়, বরং এটি ইলাহি শক্তি, আল্লাহর রহমতের দরজা, আত্মার শুদ্ধির উপায় এবং গোপন জ্ঞানের মূল উৎস। বিসমিল্লাহ দ্বারা আত্মা আল্লাহর সাথে সংযুক্ত হয়। আর রহমান, আল্লাহর সর্বজনীন রহমত, যা সব সৃষ্টির জন্য। আর রাহিম, বিশেষ রহমত, যা শুধু আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের জন্য। বিসমিল্লাহ পাঠের মাধ্যমে একজন মুমিন ধীরে ধীরে আল্লাহর রহস্যময় জ্ঞান, মারেফাত অর্জন করতে পারে। যারা সত্যিকারভাবে বিসমিল্লাহ অন্তরে ধারণ করে, তারা ধীরে ধীরে আল্লাহর প্রেম ও জ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়।